একটি দেশের যুদ্ধ যদি এক দশকেও শেষ না হয়, তাহলে প্রশ্ন উঠতেই পারে এই যুদ্ধের আসল উদ্দেশ্য কি। কারণ ইয়ামেনের এক পক্ষকে হারিয়ে আরেক পক্ষ জিতে যাচ্ছে এমন দৃশ্য আমরা দেখছি না, বরং বছরের পর বছর ধরে চলে আসছে হামলা পাল্টা হামলা, যুদ্ধবিরতি আর উত্তেজনা। কিন্তু এই সংঘাতের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, যুদ্ধটা ইয়ামেনের হলেও এই হিসাব অনেক সময় তৈরি হচ্ছে বাহিরের শক্তিগুলোর টেবিলে। হুতি, ইরান, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত সবাই এখন নিজেদের স্বার্থ নিয়ে খেলছে। তাহলে কি ইয়ামেন শুধুই একটি যুদ্ধক্ষেত্র, নাকি মধ্যপ্রাচ্যের বড় শক্তিগুলোর কৌশলগত দাবার বোর্ড? গল্পটা শুরু হয় 2014 সালে। সে সময় হুতি বিদ্রোহীরা ইয়ামেনের রাজধানী সানা দখল করে নেয়। এর এক বছর পর 2015 সালে সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট ইয়ামেনের অভিযান শুরু করে। উদ্দেশ্য ছিল হুতিদের পিছু হটিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে আবারও ক্ষমতায় ফিরিয়ে আনা। কিন্তু সামরিক শক্তিতে এগিয়ে থাকার পরেও সৌদি নেতৃত্বাধীন জোট হুতিদের পুরোপুরি পরাজিত করতে পারেনি, আবার হুতিরাও পুরো ইয়ামেন দখল করতে পারেনি। ফলে তৈরি হয় এমন এক অচল অবস্থা, যেখানে যুদ্ধ চলছে কিন্তু কেউ চূড়ান্ত বিজয় অর্জন করতে পারছে না। আর এখানেই ইয়ামেনের ভৌগোলিক অবস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দেশটির পাশেই রয়েছে মাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর ও অ্যাডেন উপসাগর সংযুক্তকারী একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। এই পথ দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের বিপুল পরিমাণ পণ্য ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে ইয়ামেনের কোনো সশস্ত্র গোষ্ঠী যদি এই জলপথে জাহাজ চলাচলে বাধা দিতে পারে, তাহলে তার প্রভাব শুধু ইয়ামেনই সীমাবদ্ধ থাকে না, এর ধাক্কা পৌঁছে যায় ইউরোপ, এশিয়া, এমনকি আন্তর্জাতিক বাজারেও। হুতিরা এই কৌশলগত অবস্থানকেই নিজেদের শক্তির একটি অংশ হিসেবে ব্যবহার করছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ক্ষমতা আর ইরানের সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ইয়ামেনের সংঘাতকে আরো বড় আঞ্চলিক সমীকরণের সাথে যুক্ত করেছে। তবে হুতিদের শুধু ইরানের প্রক্সি বললে পুরো বিষয়টি বোঝা যাবে না। ইয়ামেনের স্থানীয় রাজনীতি, উপজাতীয় কাঠামো এবং দীর্ঘদিনের ক্ষমতার লড়াইয়ের সঙ্গে তাদের গভীরভাবে সম্পর্ক রয়েছে। কিন্তু একই সঙ্গে এটাও সত্য, হুতিদের শক্তিশালী অবস্থান ইরানকে আরব উপদ্বীপের কাছাকাছি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত প্রভাব তৈরি করে দিয়েছে। এবার আসে সৌদি আরবের কথায়। ইয়ামেনের সঙ্গে সৌদি আরবের দীর্ঘ সীমান্ত, তাই হুতিরা পুরোপুরি ইয়ামেনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, তাহলে সৌদি আরবের সীমান্তের কাছেই ইরান সংগঠিত একটি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীর স্থায়ী উপস্থিতি তৈরি হবে। এটি রিয়াদের জন্য বড় নিরাপত্তা ঝুঁকি। কিন্তু সমস্যাটা হলো, হুতিদের পুরোপুরি ধ্বংস করাও সহজ নয়। দীর্ঘ সামরিক অভিযান চালিয়েও তাদের সরানো সম্ভব হয়নি। ফলে সৌদি আরবের জন্য ইয়ামেনের একটি জটিল নিরাপত্তা সমীকরণ হয়ে দাঁড়িয়েছে। এরপর আসি যুক্তরাষ্ট্রে। ওয়াশিংটনের জন্য ইয়ামেন গুরুত্বপূর্ণ মূল তিনটি জায়গা: লোহিত সাগরের নিরাপত্তা, ইরানের আঞ্চলিক প্রভাব এবং ইসরায়েলের নিরাপত্তা। বিশেষ করে 2023 সালে অক্টোবরের পর গাজা যুদ্ধের সঙ্গে ইয়ামেনের সংঘাত আরো গভীরভাবে যুক্ত হয়ে যায়। হুতিরা ফিলিস্তিনদের সমর্থনের কথা বললে ইসরায়েলের মুখোমুখি হামলা ও লোহিত সাগরের বিভিন্ন জাহাজের উপর হামলা শুরু করে। ফলে আন্তর্জাতিক জাহাজ চলাচলে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। অনেক জাহাজকে লোহিত সাগরের পথ এড়িয়ে দীর্ঘ পথ ঘুরে যেতে হয়। এতে বেড়ে যায় সময়, জ্বালানি খরচ ও পরিবহন ব্যয় বা বীমা খরচ। এ অবস্থায় যুক্তরাষ্ট্র হুতিদের সামরিক অবস্থানে হামলা চালায়। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি হুতিদের পুরোপুরি ধ্বংস করতে চায়, নাকি তাদের মূল লক্ষ্য হলো হুতিদের এমনভাবে দুর্বল রাখা যাতে তারা লোহিত সাগর বা ইসরায়েলের জন্য বড় হুমকি তৈরি করতে না পারে? কারণ হুতিদের সম্পূর্ণ পতন ঘটলে ইয়ামেনের সমস্যা শেষ হবে এমন কোনো নিশ্চয়তা নেই। তখন নতুন প্রশ্ন উঠবে, ক্ষমতার শূন্যস্থান পূরণ করবে কে? আর এই জায়গাটি ইয়ামেনকে একটি ভূরাজনৈতিক দাবার বোর্ডে পরিণত করেছে। হুতিদের পুরো বিজয় ইরানের প্রভাব বাড়াতে পারে, আবার হুতিদের পুরোপুরি উৎখাত করতে গেলে প্রয়োজন হতে পারে দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধ। আর এই পুরো খেলা সবচেয়ে বড় মূল্য দিচ্ছে কারা? ইয়ামেনের সাধারণ মানুষ। বছরের পর বছর সংঘাত, অর্থনৈতিক সংকট, বাস্তুচুক্তি এবং অনিশ্চয়তার মধ্যে জীবন কাটছে তাদের। বড় শক্তিগুলো যেখানে নিজেদের নিরাপত্তা, প্রভাব ও কৌশলগত স্বার্থের হিসাব করছে, সেখানে ইয়ামেনের মানুষের চাওয়া খুব সাধারণ। তারা চায় যুদ্ধ শেষ হোক, অর্থনীতি স্বাভাবিক হোক এবং তাদের নিজেদের ভবিষ্যৎ নিজেরাই ঠিক করতে পারুক।
তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা শুধু ইয়ামেনের যুদ্ধে কে জিতবে। আসল প্রশ্ন হলো, ইয়ামেন কি নিজের যুদ্ধ নিজেই লড়ছে, নাকি মধ্যপ্রাচ্যের বড় শক্তিগুলোর স্বার্থের লড়াইয়ের একটি দাবার গুটি হয়ে আছে? এই যুদ্ধ নিয়ে আপনার মতামত জানান কমেন্ট করে। এরকম বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।